বুঝছো ভাতিজা, কেমন তার বেশি দিন নাই। দেশে দুনিয়া নাইমা পড়ছে, মানুষ পাপে পাপে জরাজীর্ণ হয়ে যেতেছে। কেন চাচা, কে আবার কি পাপ করলো? আর কইস না বাবা, নামাজ পড়ে বাইরেতেছে দিয়ে আকবরের বাসায় মারামারি লাগছে। আকবরের বউ আকবরে এমন পিটান পিটাইছে, আর জামা কাপড় পর্যন্ত খুলে ফালাই দিছে। আকবরের বউ আকবরের পিটাইছে না আকবরই আকবরের বউরে পিটাইছে? ওই একই কথা, সংসারে অশান্তি, এটাই তো বড় কথা। চাচা, আপনি একটা ময় কান্না জিনিস। চাচা তো ময়গাল্লা জিনিস হবেই। এলাকার চায়ের দোকান হলো একটা ছোট্টখাটো সংসদ ভবন। এই সংসদ ভবনে কোন আলোচনাটা হয় না আমারে বুঝা। সাংসারিক আলাপ, রাজনৈতিক আলাপ, ব্যবসায়িক আলাপ, সব ধরনের গুরুত্বপূর্ণ আলাপ এই চায়ের দোকানে। কি বুঝলা ভাতিজা, আমারে খবর নিতে কারো কাছে যাইতে হয় না, সবাই আইসে আইসে এনে খবর দিয়া যায়। চাচা, আপনার এই স্বভাবটা আপনি বাদ দেন। আপনি মেয়ে শুনুন একটা, বুঝেন একটা, বলেন আরেকটা। আপনি একজনের কথা আরেকজনকে বলার স্বভাবটা বাদ দেন। মুরব্বী, ন্যায্য কথা বললে প্রতিবাদ করা যাবে না। দুইটা ছোট সিগারেট দেন। আর রিপন, তোর নতুন বউ কেমন? তোমরা রিপনের সাথে কোন মেয়ের বিয়া দিলা? মেয়ে নাকি শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, তার উপর দুপুর 12টার আগে ঘুমই ভাঙে না। রিপনটা দিয়ে নাকি বাসার সব কাজ করায়। আমি এত কিছু শুনি, তোমরা কি শোনো না? কি বলেন চাচা? আপনি যেটা বললেন তার উল্টোটা আমি জানি। আচ্ছা, সে যাই হোক, একজনের কথা আরেকজনকে বলা কি দরকার? আর এই সবটা আপনি কবে যাবে বলেন তো? একজনের কথা আরেকজনকে বলা। কি যে গো ভাতিজা, তুমি যে মেয়েটারে বিয়া করছো, এই মেয়েটার যে আগে একটা বিয়া হয়েছে, এই কথা আমি আজ পর্যন্ত কারো কইছি? আপনি তো এই কথা আমাকেও বলছেন। আপনি শোনেন একরকম ভাবে, উপস্থাপন করেন আর এক রকম ভাবে। আপনার এই স্বভাবটা কবে যাবে বলেন তো? একজনের কথা আরেকজনকে গিয়ে লাগানোর। রিশাদ যখন আপনার দোকানে জিজ্ঞেস করে আমার নতুন বউ কেমন, রিশাদকে আমি ওখানে কি বলছিলাম? তারপর তোর নতুন বউয়ের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, মনের মতো একজন মানুষ পাইছি। ব্যবহার থেকে শুরু করে আচার আচরণ সব দিক থেকে পারফেক্ট। আমার মা বাপরে তো ও শ্বশুর শাশুড়ি মনে করে না, আমার মা বাপে ও নিজের মা বাপ মনে করা শুরু করে দিয়েছে। ওই বাড়িতে আমার মনে হয় আমি নিজেই জামাই। যাক, আলহামদুলিল্লাহ, ভালোটা শুনতে কান্না ভালো লাগে। এবার আপনিই বলেন, আপনি ওখানে শুনলেন কি আর এখানে এসে উপস্থাপন করলেন কি? বাবা, আমার মনে একটা শুনতে ভুল হয়েছে, কিছু মনে করো না। চাচা, আপনি তো শুধু শুনতে ভুল করেন না, আপনি তো বুঝতেও ভুল করেন। সেদিন টাকার সংকট ছিল বলে আপনার দোকানে এসে ছোট সিগারেট কিনলাম। আর আপনি আমার আম্মারে যাই কি বিচার দিলেন যে আমি দেখার জন্য আপনার দোকান থেকে ছোট সিগারেট নিছি। আজ তো আপনার আমি খাইছি। বাবা বাবা, আমার তোমরা ভুল বুঝতেছো। ভুল তো চাচা আপনি মানুষকে বোঝাইছে স্যার। তহিদ ভাই ওই দিন সম্মান দিয়ে কেন মিষ্টি খাওয়াইছিল বলেন তো? এই নেন চাচা মিষ্টি খান। কি খবর বাবা, বুঝলাম না, কিছু বুঝা ওঠার আগে মিষ্টি খাওয়াই দিলা। চাচা, আপনি তো আমার এলাকার সম্মানী লোক, আর আমি ছোটবেলা থেকে আপনারা সম্মান করে আসতেছি। তাই এই খুশির সংবাদটা আমি সবার আগে আপনাকে দিতে আসলাম। আমার বউয়ের বাচ্চা হয়েছে, আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। এই লন চাচা, আরেকটা মিষ্টি খান। এই খুশির সংবাদ যদি আমি সবাই জানাতে চাই, তাহলে তো সবাই মিষ্টি খাওয়াইতে হবে। আর আমার হাতে তো অত সময় নেই চাচা যে সবাই মিষ্টি খাওয়াবো হবে। তাই আপনারাই খাওয়াইলাম। আর আপনারাই খাওয়াইলে সবাই তো এমনি জানা যাবে, কারণ আপনার পেটে তো চাচা কথা থাকে না। পেটে কথা থাকে না মানে? না মানে চাচা বোঝা করলাম। এলাকার একটাই বড় ভাই যে কিনা আপনারা সম্মান করে, আপনি কি করলেন? সে বড় ভাইয়ের মাইরা দিলেন। আপনি মানুষকে কি বলে বেড়াইতেছেন? তৌহিদ ভাইয়ের ছাগলের বাচ্চা হয়েছে, সেই জন্য সবাই মিষ্টি খাওয়াইতেছে। আমার আরো কি কইছে জানিস? তহিদ ভাই নাকি অনেক টাকা হয়েছে, এই জন্য সবাইকে ফ্রিতে মিষ্টি খাওয়াই বেড়াইতেছে। হ হ, আমার একই কথা কইছে। চাচা, আপনি শুধরাবেন কবে বলেন তো? আপনি এই যে মানুষকে মিথ্যে বলে মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করেন, আপনি জানেন এর শাস্তি কত ভয়াবহ হতে পারে? যে ব্যক্তি মিথ্যে বলে মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আমাদের ইসলাম আরও কি বলে জানেন? যে ব্যক্তি একজন মুসলিমের দোষ গোপন করবে, কিয়ামতের দিনে আল্লাহ তার দোষ গোপন করবে। আবার খাড়াই খাড়াই কি দেখেন? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। চাচা, আপনি সেই তুলনায় কত বড় অন্যায় করতেছেন, কত বড় পাপ করতেছেন, আপনি একবার কল্পনা করতে পারেন? বিশ্বাস করেন চাচা, আপনাদের মতো মানুষদের সমাজের কোনো মানুষই মন থেকে সম্মান করে না। চাচা, আমরা সবাই আপনার কাছে অনুরোধ করি, আপনি দয়া করে মানুষের গোপন কথাগুলোকে গোপন রাখার চেষ্টা করুন। আমি আমার ভুলের জন্য অনুতপ্ত বাবা, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নিব, যাতে আমার দ্বারা আর এরকম পাপ কাজ না হয়। আর আমার অজান্তে যদি কারো ক্ষতি হয়ে থাকে, তাহলে আমি আমার সাধ্য মতো ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার ভুল বুঝছো না। হ্যাঁ, যাও বাবা, থাকো, ভালো থাকো। হ্যাঁ।